উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বিখ্যাত হিন্দু তীর্থযাত্রা পথে ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। কামরুজ্জামানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। ভারতের উত্তরাঞ্চলীয় জম্মু অঞ্চলে একটি বিখ্যাত হিন্দু তীর্থযাত্রা পথে ভারী বৃষ্টিপাত থেকে ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ২৬শে আগস্ট ভূমিধসের ঘটনা ঘটে। বুধবার ২৭শে আগস্ট ANI সংস্থা এ তথ্য জানিয়েছে। বন্যার কারণে জনগণকে রাতের বেলা ঘরের ভিতরে থাকার জন্য সরকারি সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা লাদাখের পাহাড়ি অঞ্চলে আরও বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছেন। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রীয় অঞ্চলের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ওই অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, যোগাযোগ ব্যবস্থা প্রায় নেই বললেই চলে, তাই কর্তৃপক্ষ টেলিযোগাযোগ পরিষেবা পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। ANI জানায়, মঙ্গলবার তীর্থযাত্রীদের যাতায়াতের পথে বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে ভূমিধস হলে কমপক্ষে ৩০ জন নিহত হন। হিমালয় অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের ফলে এটি সর্বশেষ বিপর্যয়, যেখানে গত সপ্তাহে ভারতীয় কাশ্মীরের কিস্তোয়ারে ২০০ জন নিখোঁজ রয়েছেন। এদিকে জম্মুতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ৩৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাওই, চেনাব এবং বসন্তর নদী তাদের সতর্কতা সীমার বাইরে উপচে পড়ছে, যার ফলে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এছাড়া ভিডিও ফুটেজে তাইও নদীর ওপর একটি সেতু ভেঙে পড়ার পর যানবাহনগুলো একটি বড় গর্তে পড়ে যেতে দেখা গেছে। অন্যদিকে জম্মুকে ভারতের সাথে সংযুক্ত কিছু মহাসড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের প্রতিবেশী পাকিস্তানও সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৌসুমী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা মোকাবেলা করছে। মঙ্গলবার পাকিস্তান জানিয়েছে যে পূর্ব প্রদেশ, পাঞ্জাব ভারী বৃষ্টিপাত এবং দুটি বাঁধ থেকে জল ছেড়ে দেওয়ার ভারতের সিদ্ধান্তের ফলে বন্যার উচ্চ ঝুঁকির সম্মুখীন হয়েছে।